আজকে আলোকপাত করব যাকাত যে নিতে হবে, যাকাত দেব, যাকাত নেব, দেবেন এবং নেবেন, তো লেনেওয়ালার করণীয় কি, লেনেওয়ালার করণীয় কি, আর যাকাত কোথায় দেবে আর কি কাজে ব্যবহার হবে, খুব শর্ট টাইমের মাঝে আমি এই আলোচনাটা রাখবো। সূরা নেসা, সূরা তওবা সম্ভবত 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যাকাতের দ্বিতীয় নাম, ভালো করে শুনবেন, সাদাকা। আল্লাহ এখানে যাকাতটাকে সাদকা বলে আখ্যায়িত করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওই সমস্ত দৌলতমন্দ ব্যক্তিদের কাছ থেকে কি করো, যাকাত উসুল করো। যাকাত দিয়ে আমাদের উপকার কি হবে, কি লাভ পাবো, কি লাভ আছে যাকাত দিয়ে? যাকাত দিয়ে তো ক্ষতি দেখতে পাচ্ছি, আমার মাল তো শেষ হয়ে যাচ্ছে, এটাই তো শুধু আমরা বুঝেছি। তাছাড়া আসলিয়াত কি বুঝতে পেরেছি এখন পর্যন্ত? যে আসলিয়াত, যে আভ্যন্তরীণ কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করলেন, তার একটা আভ্যন্তরীণ কারণ আছে, সেই কারণটাকে একবারও আমরা খুঁজিয়ে দেখলাম না, সেই দিকে আমরা একবার লক্ষ্য করি না। আল্লাহ স্বয়ং বলছেন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, দুটি শব্দ। সেই তোমার যাকাতে কি করবে, তোমাকে পাক ও পূত করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তোমার অন্তরের তাজকিয়া হবে। আপনি যদি যাকাত প্রদান না করেন, যাকাতের নেশাবে আপনার মাল পৌঁছে গেছে, মোটামুটি বর্তমান যুগে যাকাত কতটা পয়সাতে হবে? 52.5 তোলা, 52.5 তোলা চাঁদির যা দাম, মোটামুটি এতটা। তা বর্তমান বাজারে যা মার্কেটের রেট রয়েছে, এই চাঁদি 1400 টাকা ভরি। তাহলে এই 1400 টাকা ভরি বা 1500 টাকা ভরি, এই 52.5 তোলাতে কত আসবে, কতটা আসবে? তোলাটা আলাদা, কিন্তু ভরি অ্যাকচুয়ালি নয়। 10 গ্রামের এ হয় দিরহাম, দিরহাম আর দিনার, দিরহামটা 10 গ্রামের হয়। আর 10 গ্রামকে যদি আপনি ভরিতে নিয়ে আসেন, তাহলে 13.5 আনা হবে, 13.5 আনা। আমি নিজে মাপ করেছি, ভালোভাবে, তারপরে বলছি। আর বাকি কেতাবে যা আছে সেটা তো আছেই। তো এই 13.5 আনা করে 52.5, তাহলে কত? 52.5টা পয়সা, 52 এবং অর্ধেক, তো 52.5 তোলা, মোটামুটি চলুন 60,000 টাকা। সারা বছর খাওয়ার পরে এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এবার বলবেন যে গত বছর তো মোটামুটি বলেছিলেন 50,000, আর আবার 10,000 বেড়ে গেল। কারণ ওর দামটা বাড়ছে, মূল্যটা বাড়ছে, এজন্য। এক যুগে বলেছিলাম 30,000, ওটা ধরে থাকিয়েন না, তখন কম দাম ছিল, 800 টাকা 900 টাকা ভরি ছিল চাঁদি ওই হিসাবে। হ্যাঁ, তো বলছিলাম যে এই যাকাত কততে হবে? মোটামুটি সারা বছর খাওয়া দাওয়ার পরে 60,000 টাকা যদি আপনার অবশিষ্ট বেঁচে থাকে, আর হাওলাইনে হাওল হয়, পুরো 1 বছর ওই টাকাটাতে অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা, 2.5%, 40 টাকায় 1 টাকা যাকাত লাগবে। আজকে শুধু টাকাটা বলছি, ইনশাআল্লাহ সামনের দিনে সোনা চাঁদির বলবো। তো এই টাকা যদি আপনার খরচ হয়ে গেছে আর আপনি না দেন, তাহলে আপনার ইবাদত কিন্তু কবুল হবে না। আপনার মালই তো পরিষ্কার হয়নি, আপনার মাল তো পাক হয়নি, আর আপনি ওই অপবিত্র মাল খাচ্ছেন, আর ওই অপবিত্র মাল খাওয়াতে আপনি ইবাদত করবেন। বলেন তো আপনার ইবাদত কি করে গ্রহণ হয়? আপনার অন্তরের তাজকিয়া, পবিত্রতা কি করে আসতে পারে? কখনোই আসতে পারে না। যাদের মালে যাকাত ফরজ হয়েছে আর যাকাত যদি প্রদান না করে, তাহলে
তারা না নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে, না নিজের মালকে পরিষ্কার করতে পারবে, না নিজের অন্তরের তাজকিয়া হাসিল করতে পারবে। তাহলে এই দুটি জিনিসকে মানে শুদ্ধ করার জন্য একটি জিনিসের দরকার, একটি মাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন তাজকিয়া হাসিল করার জন্য এতেই তাকওয়া আসবে। তাহলে সেটাতে কি? যাকাত দেওয়া, যাকাত দিতে হবে। তো যাকাত কারা দিবে? দৌলতমন্দ ব্যক্তিরা, ধনত্বশালী ব্যক্তিরা। কোথায় নেবে? কেউ নেলে বলা হবে উজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আর তারপরে কি বলছেন যে আজকে বলছে যে যাকাত নিয়ে দান দিয়ে দোয়া দিতে হবে না। আমি বলি না যে হাত তুলে দোয়া আছে, হাত তুলে দোয়া 35 থেকে 36 জায়গাতে সবুত আছে, দলিল আছে। সেই সমস্ত জায়গাতে আপনি হাত তুলেন না, মানা নেই। আর যেখানে নেই সেখানে তুলতে হবে না। যতই ঠিক আছে, আমার দ্বারা তো ভুল হতে পারে, আমিও ভুল করেছি, কিন্তু ওই ভুলকারীটা আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয়, যে ভুল করার পরে যখন জানতে পারে সঠিকটা, সে প্রত্যাবর্তন করে নেয়, রুজু করে নেয়, তওবা করে নেয়। তাহলে সেই দিক থেকে আমরা তওবা করে নিয়েছি। হাত উঠিয়ে দোয়া নয়, দোয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন যে ওয়াসাল্লি আলাইহিম, এবং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওদের জন্য দোয়া করেন যারা সাদকা দিলে, যাকাত দিলে। কেন? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার দোয়া তাদের ক্ষেত্রে একান্তই কার্যকারী। তাহলে আয়াত দ্বারা প্রকাশিত হয় যে যাকাত নেওয়ার পরে দোয়া রয়েছে, এবং যাকাত নেওয়ার পরে দোয়া দিবে তো হাত উঠিয়ে নয়, হাত উঠার সুরত নয় নাই। আর এখানে নবীকে সম্বন্ধ করে বলেছেন, বলে নবী যতদিন ছিলেন ততদিন যাকাত ছিল, নবী নাই যাকাত শেষ। এরকম কথা নয়। ইনশাআল্লাহ পরবর্তী দার্সে লম্বা হাদিস আছে। আজকে আপনারা বিরক্ত হয়ে যাবেন যত লম্বা হাদিসটা। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে পরবর্তী দিন এই দার্স দেওয়ার ক্ষমতা তৌফিক দেন, তাহলে সেই সম্পর্কে বলবো। মূলত আজকে বুঝতে পারলাম যে সাদাকা, যাকাতের দ্বিতীয় নাম সাদাকা, এবং যাকাত নেবে বড়লোক ধনವಂತশালী ব্যক্তিদের কাছে। আর ওয়াতুরাদ্দু আলা ফুকারাইহিম তুখাযু মিন আগনিয়াইহিম, আল্লাহ নবী বলছেন যে তাদের মাল বড়লোক ধনವಂತশালী ব্যক্তিদের কাছে থেকে ওই মাল যাকাত উসুল করা হবে। ওয়াতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদেরকে ওই মালটা দিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে, দান করে দেওয়া হবে। কাকে? গরিবদেরকে। তাহলে এই কোরআনী হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে গরিব, দুঃখী, ইয়াতীম এই যাকাতের হকদার। তাহলে মাদ্রাসা অবশ্যই যাকাত পাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ মাদ্রাসাতেও গরিব, দুঃখী, ইয়াতীমেরা পড়ালেখা করে এবং তাদের ছাড় থাকে। যদি কোনো জায়গাতে বোর্ডিং ফিও আছে, তো ইয়াতীমদের জন্য টোটাল ছাড় আছে। তাহলে সেই জায়গাতে আমাকে যাকাত দিতে হবে। এবং দ্বিতীয় নম্বর কথা হলো যে যাকাত নেওয়ার পরে দোয়া দিতে হবে, হাত উঠিয়ে নয়। আর এটাই নয়, যেই কোনো লোক যাকাত নোক তাকে দোয়াটা দিতে হবে। বিভিন্ন প্রকারের দোয়া আছে, সেই দোয়াগুলো দিবে। ইনশাআল্লাহ পরবর্তী দার্সে আলোচনা হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করব, আল্লাহ গো আমাদের সকলকে সুমতি দান করো, যাতে করে আমরা পুরোপুরি ভাবে হিসাব করে পাই করে যাকাত প্রদান করতে পারি। এই ক্ষমতা তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।